हाई फ्रेंड्स वेलकम टू माई अचिन पाखी और अचिन पाखी चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে নতুন একটি প্লেসে এসেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন পাশে বোর্ড আছে। আর আমি আপনাদেরকে দেখাবো। তো 2019-এ এখানে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো আজকে আবার ফার্স্ট টাইম এসেছি, প্রায় 6.5 ঘন্টা জার্নি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোথায় এসেছি। আমি দীঘা, আর ফুল ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার সঙ্গে যারা এসছে সবাই দূরে আছে, আমার গাড়ি ওই রয়েছে। আশরাফুল এসছে, ফারুক এসছে, আকরাম এসছে এবং আদার সবাই এসছে। তো আমরা ফার্স্ট টাইমে হচ্ছে একটা হোটেল ম্যানেজ করব। এটা এসি একটা রুম আমাদের দরকার, কারণ অনেক জার্নি করার পরে আমাদের ঘুমানো খুব কষ্ট রয়েছে। তো তারপরে যে স্পটে আমরা যাব সেই স্পটটি আমরা তুলে ধরবো। তো আমার ভিডিওগুলো আপনারা অনেক সাপোর্ট করছেন। তো আমি এর আগে গাড়ির ভিডিও বানিয়েছিলাম, আবার এটা একটু ব্লগিং মানে রাইডিংয়ের ভিডিও হয়ে যাচ্ছে, কিছুটা ঘোরার ভিডিও। তো সব মিলিয়ে মোটামুটি চলছে। তো আপনারা ফলো করুন এবং দেখুন। আর তো হাঁপিয়ে গেছে, ফুল গাড়িটি ওই চালিয়েছে, আর ওই দূরে সবাই রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। সো চলুন, লেটস গো। এটা হচ্ছে উদয়পুর বিচে এসছি, তারপরে তালসারির পরে। এখানে সন্ধ্যার পরে চলে এসেছি। তো এখানে জমে উঠেছে দোকান পাশারিগুলো, রেস্টুরেন্ট, চা কফি এবং পর্যটক যারা এসছে খাওয়ার জন্য। এই সাইডে ফুচকা রয়েছে। তো এর মিডিল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার সঙ্গে যারা ছিল ওর আগে একটু দূরে চলে গেছে। আর পার্কিং করার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে উদয়পুর বিচের দৃশ্য, মানে অ্যাকচুয়ালি এটা দিয়ে হেঁটে আসতে হয় আর কি। ওই যে সামনে ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে আপনার ওই মানে মোহনাটা শুরু হয়েছে, মানে ওইখান থেকে নিচে নেমে যেতে হবে। এইখানে কাজু, কুলফি এসব দোকানগুলোই সন্ধ্যের পরে প্রচণ্ড মেলা মতো হয়ে যায় এবং জমে ওঠে। তো এটা হচ্ছে সাইডে, আবার ওই দূরে চলে যাচ্ছে আবার একটা অন্য একটা বিচ। মানে তো এই হচ্ছে এখানকার। আগে যখন প্রথমে আসছিলাম এই জায়গাটাতে সব নুড়ি বালি ছিল, আর এখানে দোকান বসতে দিত না, অটোমেটিক মানে অ্যালাইনমেন্ট হতো, বা ওই আপনার সাহায্যে মানে পুলিশে আর কি কাউকে থাকতে দিত না। আর উদয়পুর বিচের আমি অলরেডি একটা ভিডিও আগে বানিয়ে রেখেছি। তো আমার চ্যানেলে যারা অলরেডি অবগত আছেন তারা তো দেখেছেন। আর উদয়পুর বিচের ঢেউ হচ্ছে একদম মানে পুরো ফেমাস, মানে অনেক বড় বড় আর কি হয়, উড়িষ্যাতে যেমন ওরকম। তো এটা হচ্ছে একদম, এটা হচ্ছে মেন। এটা দিয়ে এসছি, এই যে বলতে বলতে আসলাম, এই হচ্ছে ব্যাপার। এটা দিয়ে এসছি। আর এখান থেকে এবার এই যে পজিশনটা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে এই বিচটা এই শুরু আছে। আর ওইখানে গিয়ে ওইখানে নিচেতে যাব, ওইখানে আপনার কাঁকড়া ভাজা, মাছ, তারপরে আরও অনেক কিছু পাওয়া যায়, যারা জানে তারা জানে। আরও তো গাইস মোটামুটি এই নিচেতে নামছি। আর 2019-এর পরে এসছি, যে আগেই বলছিলাম আমার একটা অন্য ভিডিওতে পরপর এপিসোড ছাড়বো। এটা সন্ধ্যের সময় আমি ভাবছিলাম ভিডিওটি মানে অনেকটা ঝাপসা আসবে, কিন্তু না, সেটা না, ভিডিও অনেকটা ক্লিয়ার আসছে। আর এখানে তো মানুষের ঘ্যান প্যান অটোমেটিক লেগেই আছে। তো এটা হচ্ছে মেন উদয়পুর বিচের মেন স্পট। আর সবথেকে বড় কথা হচ্ছে এইখানে যারা উদয়পুর বিচে আসে, অ্যাকচুয়ালি একটু ইয়াং জেনারেশনদের জন্য খুব, হ্যাঁ, এই যে শয়তানের চরকি এই রয়েছে, শয়তানের চরকি মানে যারা জানে তো জানে। এইখানে মানে ওই আপনি পয়সা দিলে আপনাকে কাঁকড়া ফ্রাই করে দেবে, ফিশ ফ্রাই করে দেবে, এবং যদি আপনি হুক্কা খেতে চান, যেটা মেন কথা আমি বলতে চাচ্ছিলাম না, হুক্কা, তারপর ঠান্ডা বিয়ার, হ্যাঁ, মানে তারপরে আপনার এই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে সেবন করার জন্য। তো কোথায় চলে গেল ওরা, কোথায় গেল কি বলছিস বল, এবার বল এবার। এই হচ্ছে আমাদের সব থেকে বড় ইউটিউবার, এটা হচ্ছে আমার ভাই, চলে এসছে। সবাইকে একদম পুরো মার্ক করবেন, ঠিক আছে, বাকি ভাই। আর এই হচ্ছে আমাদের চুন্নুলাল, এই হচ্ছে আমার ভাই।
হ্যাঁ একে পেয়ে গেছি বাড়ির থেকে, ও চলে এসছে আমার আগে, তারপরে আমি এসছি। তো ও পাপ্পু ভাই আমার সঙ্গে আসেনি, কিন্তু সেই উদয়পুর বীচ পাপ্পু ভাই কথাটা যেন মনে থাকে। তো এই হচ্ছে ভাই, আমার ছোট ভাই, একসাথে চলে যাবো। অডিয়েন্সের পক্ষে কি বলবে বলো? সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, সাপোর্ট করো আর লাইক করো। এই হচ্ছে বাচ্চাদের খেলনার গাড়ি, বাচ্চারা এখানে নেই, কিন্তু কত সুন্দর ডিজে লাইট ডিজাইন করেছে, অনেক সুন্দর। এটা হচ্ছে উদয়পুর বিচের একটা ঐতিহ্যবাহী কার, টয় কার মানে খেলনা গাড়ি। চলো এদিকটাতে যাবো, চলো। তো সন্ধ্যা হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকার, ঝাপসা ঝাপসা। ভালো আছিস? এই হ্যাঁ, আতঙ্কবাদী মতো লাগছে, জঙ্গি। হ্যাঁ, আমার এখান থেকে গেল বছরে স্যান্ডেল চুরি হয়ে গেছে এখানে স্টলগুলো, এইখানে ওইসব রিয়াকশনগুলো হয়। তো মোটামুটি এইগুলোর থেকে এখান থেকে ওইগুলো পাওয়া যায়, এগুলো এই ফিশ দেখেন, এইগুলো হচ্ছে ভোলা মাছ, এইগুলো কাঁকড়া, এইগুলো রয়েছে। তো আমি রাত্রে মানে সন্ধ্যার পরে টাইম অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি বলে সমস্যা হয়ে গেছে। এইগুলো পাওয়া যায় এখানে। তো পুলিশে এসে সাইরেন দিচ্ছে, এগুলোকে স্টপ করে দিচ্ছে, কারণ টাইম ওভার হয়ে গেছে, এইগুলোকে স্টপ করে দিচ্ছে। আর মানে টোটালে এই বীজটাকে এবার স্টপ করে দেবে, সন্ধ্যা হয়ে গেছে। আর জলোচ্ছ্বাস, সেই পরিমাণে জলোচ্ছ্বাস, তো কিছু করার নেই, আমাদেরকে চলে যেতে পারে। এখানে এই কাঁকড়ায় মাছগুলো দেখুন বিভিন্ন রকম, এইগুলোকে আপনারা যদি মদ খেতে চান এইগুলোকে ফ্রাই করে দেবে, একটা ন্যায্য পরিমাণে একটা বিল করবে, 200 হোক 300 হোক এরকম করে সেইগুলোকে আপনাকে পরিবেশন করবে। আর আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম এই যে দূরে, ওই যে দূরে এইসবগুলো ওইগুলো পাওয়া যায়, বিয়ার মানে হুক্কা টুক্কাগুলো ওইদিকে পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে চলে যেতে হবে, কারণ এটাকে গুটাতে বলছে, কারণ জলের মানে ঢেউ অনেকটা বেড়ে যাচ্ছে, তো তার জন্য এটাকে স্টপ করে দেবে। আর এখানে ইনলিগাল একটা কথা বলি, এখানে পুলিশ যে এসে সবাইকে স্টপ করে দিচ্ছে, এখানে অনেক সময় ফাইনও করে দেয়। হ্যাঁ, তো তার জন্যে আপনার চার্জ করে দেবে, সব পয়সার একটা ব্যাপার না, সাপ না। সো এটা হচ্ছে উদয়পুর বিচের ঐতিহ্যবাহী ঢেউ, কত উপচে পড়ছে, একদম উপচে পড়ছে। আর বোটগুলো চলে আসছে, বোটগুলো আর নামতে, আর মানে নামতে তো দেবে না, থাকতে দেবে না। আর প্রচণ্ড সাউন্ড, প্রচণ্ড বিকট সাউন্ড হচ্ছে, মানে একদম মানে ফুল রেঞ্জে হচ্ছে। আর এইগুলো চলে আসছে। তো আশরাফুল ওখানে রয়েছে, আর আজার ও তো ওখানে আছে, ওরা এখানকার অ্যাডভেঞ্চারের মজা নিচ্ছে। ওই ভ্যানওয়ালাটা মনে হয় এবার যাবে ভাবে, এরকম মনে হচ্ছে। ওরা বেচা কিনা কী হবে তো বলতে পারছি না। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আমি একটু ঘুরে দেখছিলাম, মানে লাস্ট প্রান্তে এসে টায়ার্ড হয়ে গেছিলাম। এইখানে এই যে দেখাচ্ছে, এইখানে ওইগুলো বানাচ্ছে, আর হুক্কা ফুক্কাগুলো এখানে পাওয়া যায়। একটু আপনার আগে আসতে হবে, আগে না আসলে আপনি কোনোভাবে এখানকার মজা উপভোগ করতে পারবেন না। তো মোটামুটি এবার আমরা একটু উপরের দিকে যাব, কারণ আমরা অনেকটা ক্ষুধার্ত আছি, সেই কাল রাত থেকে একটু টায়ার্ড ছিলাম। তো চলুন, এটা হচ্ছে খুব এনজয়। আমি দাদাদের কথা একটু আগে বলছিলাম, যে এখানে এইসব ব্যাপার স্যাপারগুলো একটু হ্যাঁ কোনো ব্যাপার না, এটা এনজয় করার জন্য এখানে সবাই আসে। এটা কি ভাষা? উড়িয়া? একটা কথা শোনো। हेलो। हाँ, तो भाई साहब आप कहाँ से आए हैं? हम बिहार से हैं। बिहार से आए, कैसा लग रहा है उदयपुर बीच, कैसा लग रहा है? हाँ, ठीक है, बहुत मस्त लग रहा है। अच्छा, तो क्या क्या एंजॉय किया है यहाँ पर? हम बहुत एंजॉय, देखिए हम लोग इधर एंजॉय किए हैं, नहाए हैं, मस्त लग रहा है हमको। बोट में उठा है क्या? बोट में भी चढ़े हैं, बहुत ही मस्त लग रहा है। और कितने लोग हैं आप? कितने लोग हैं? अब कितने लोग हैं आप? हम लोग 13 आदमी हैं। 13 आदमी। सब कहाँ है? सब कहाँ है? इधर उधर है, अभी भटका हुआ है। भटका हुआ है, इधर उधर भटका हुआ है, कोई नहीं मिल रहा है अभी, कहीं नहीं मिल रहा, अभी आएगा। हाँ, और एंजॉय मूड में है। एंजॉयमेंट में। हाँ, जो आपका साथ में था वो कहाँ गया? वो साथ में था
कुछ बोल रहे थे वो जो भैया कुछ बोल रहे थे। हाँ बोलिए बोलिए बोलिए। सरपंच है। हाँ बोलिए। पंचायत सरपंच पंचायत है। भाई मेरे खुले आसमान एंजॉय करिए बहुत उदयपुर बीच में। जिला से पूरा पंचायत से भी आए हैं दीघा घूमने के लिए। हाँ हाँ बहुत एंजॉय। ठीक है घूमने के लिए आए हैं। ठीक है हाँ ठीक है किसी से मुंह से। हाँ हाँ उसके बाद हम लोग सुनने के लिए तो सच सब कुछ मिला है। उसके बाद हम लोग हकीकत मतलब करने आए हैं। जी ठीक है मिलते हैं धन्यवाद। एंजॉय लेने के लिए आए हैं। ঠিক আছে থ্যাংক ইউ মিলতে হবে। মোটামুটি ফ্রেন্ডস এটা হচ্ছে উদয়পুর বিচের যে দৃশ্যগুলো ছিল। আমি তো একটু আগেই বলছিলাম যে রাত হয়ে গেছে, তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব, কারণ ভিডিও খুব বেশি বড় করা যাচ্ছে না, কারণ অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, মানে সন্ধ্যায় তো ভিডিও ভালো হয় না। তো এখানে আমরা ভিডিওটি শেষ করব। তো আপনারা আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। সো নেক্সট ভিডিওতে আবার আসছি। তো ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।